শুরু করার আগে সাংবাদিকদের জন্য আমি এই কথাগুলি বললাম, যেহেতু বেশি হলে তারা কথাগুলি পত্রিকায় দিতে পারবে না, সেই জন্য পুরো বলার আগে হেডলাইন জানাই দিলাম। তবে সাংবাদিকদের ব্যাপারে আমার একটু কথা আছে। সেই কথা হচ্ছে সাংবাদিকতা মহান পেশা। সব সময় আমরা সম্বোধন করি সাংবাদিক বন্ধুগণ, আমরা বিবেককে মনে করি, ঠিক কিনা বলেন? এই চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলের মাহফিল জানলো সাংবাদিকদের মাধ্যমে গোটা দুনিয়া জানতে পেরেছে। ওই সাংবাদিকদেরকে আমি আমার অন্তর থেকে মুবারক জানাই যে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সত্যকে বিকশিত করেছেন। কিন্তু তাতেও কিছু সাংবাদিক আছে, আমি তাদেরকে কথা না বলে পারবো না। বলবো বলাই লাগবে। তার মধ্যে পত্রিকার নাম জনকণ্ঠ, রকণ্ঠ। এই পত্রিকাটি আজ রিপোর্ট করেছে জনকণ্ঠ। প্রহরায় চট্টগ্রামে তাফসীর মাহফিল শুরু। লক্ষ লক্ষ জনতাকে জিজ্ঞেস করতে চাই, এই লক্ষ লক্ষ জনতা আপনারা কোন ক্যাডার দেখেছে? আমার না হয় ওই শোকের জন্য না হয় রাসূলুল্লাহকে চোখে দেখে আবু জাহেল যেমন বিশ্বাস করতে পারে নাই, এই শ্রেণীর লোকেরা এত বড় মাহফিল দেখেও জাহান্নামে ভয় আসে না। জনগণ পত্রিকার সাংবাদিক যদি খুঁজে ক্যাডার এভাবে পান, সাংবাদিকতা ছেড়ে চাকরি নিন। আপনার দ্বারা অন্তত পুলিশ বাহিনী উপকার পাবে। এত বড় মিথ্যে কথা লিখবেন না, আপনাকেও মরতে হবে এবং আপনাকেও জবাব করতে হবে। এবার যুগান্তর পত্রিকা নতুন বেরিয়েছে। যুগান্তরকে দেশবাসী বস্তুনিষ্ঠ সংবাদ করবে বলেই আশা করে। জনকণ্ঠে যখন যুগান্তর পরিণত হোক তা চায় না। যুগান্তর কি রিপোর্ট করলেন? আপনি লিখেছেন আইকোড। আপনি যা লিখেছেন আমি তা পড়ছি। সাইদি বলেন এ সরকারকে সরকার আখ্যায়িত করে বলেন আগুন নিয়ে খেলা করবেন না, বেশি বললে দিল্লিতে পাঠাই দেব। এই জনতা সাক্ষী দেন, সরকারকে পিটাইয়া দিল্লি পাঠাবো বলেছি। আমার বক্তব্য রেকর্ড হয়, টিভি আছে, ভিডিও আছে। এই লক্ষ লক্ষ মানুষ মিথ্যাবাদী করবে মিথ্যা কথা লিখছেন, কিন্তু জাতির কাছে যুগান্তর গিয়ে আমাকে কি বানালেন? 40 বছর এই রাস্তায় কথা বলি, 40 বছর এই রকমের কথা সরকার দিল্লি পাঠাবো এরকমের কথা যদি আমি বলতাম, তাহলে কি মানুষ আসতো আমার মাহফিলে? এই যুগান্তর পত্রিকা বগুড়াকে বিকৃত করেছে। বগুড়ায় আমি কি বলেছিলাম আজকে সে কথা জানা দরকার। সরকারের সোনার ছেলেরা
আমাকে বলেছে আমি স্বাধীনতা বক্তব্য রাখি, স্বাধীনতা বিরোধী বক্তব্য রাখি। বগুড়ায় তার প্রমাণ করেছি। বগুড়া কি বলেছে? বগুড়ায় আমি বক্তব্য রাখতে গিয়ে বললাম, বর্তমান প্রধানমন্ত্রী, আমি যা বলি আমার মনে থাকে, রেকর্ড আছে, হাজার মানুষের সামনে বলেছি। কোন পত্রিকা এরকম রিপোর্ট করে না, যেমন করেছেন পিঠে পাঠাবো, আর কেউ করেছে রিপোর্ট। সেখানে আমি বলেছি চার দলের মহাসমাবেশগুলি দেখে প্রধানমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে। আর মাথা খারাপ হইতেই পারে, যেহেতু ফ্যামিলি অ্যাফেয়ার্স খারাপ থাকে, মাথা গরম থাকে। আমি সেখানে বলেছি প্রধানমন্ত্রী তিনি বলেছেন চার দল একত্রিত হয়ে বাংলাদেশটারে পাকিস্তান বানাবে। দেখছেন না পত্রিকায়? আমি বলেছি দেখেন একটা দেশের প্রধানমন্ত্রী মিথ্যা বলেন, আমি এই কথা বলবো না। তবে উনি যা তা কিন্তু সত্য নয়। মিথ্যা বলতে পারি না, বলবোই না। তবে যা বলেন সত্য নয়। আস্তে করে বলছি। উনি বলছেন বানাবে চার দল। আমি বললাম বিগত 21 বছর যারা দেশ চালাইছে তারাই তো চার দলের মধ্যে আছে না নাই? পাকিস্তান বানাইছে তারা। আচ্ছা আপনারা বলেন পাকিস্তান না হিন্দুস্তান কাছে? আমি বলেছি যদি বাংলাদেশকে কেউ পাকিস্তান বানাতে চায় তাহলে সর্বপ্রথম কাশ্মীর পাকিস্তান হতে হবে। তারপরে হিন্দুস্তানকে পাকিস্তান হতে হবে। এটা যেমন সম্ভব নয়, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান হওয়া সম্ভব নয়। আমার স্পষ্ট বক্তৃতার হাজারো রেকর্ড আছে বগুড়ায়। কেউ ধরনের বাজে করেনি। যুগান্তর লিখেছে, সাইদি বলেছে কাশ্মীর পাকিস্তান হইলেই বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে। আমি ওই দিন ঢাকায় এসে যুগান্তর পত্রিকার চিফ রিপোর্টারকে টেলিফোন করে বলেছি ভুল রিপোর্ট সাংবাদিক করেছে বগুড়া থেকে জাতি বিভ্রান্ত হবে। আমি একটা প্রতিবাদ পাঠালাম করে আমার প্রতিবাদ ছেড়ে দিবেন। ওনরা সাংবাদিকতার মর্যাদা দিতে গিয়ে আমার এই বক্তব্যটা ছাপেন নাই। তার মানে হলো আমার যদি কেউ কথা বলে হুবহু হবে। আর আমি যদি সেলফ ডিফেন্স দিতে চাই বস্তুনিষ্ঠভাবে আমাকে কভারেজ দেওয়া হবে না। এটাই হলো তাদের সবচাইতে আমার ক্ষোভ। এবং তারা চায় আমাকে জনগণ থেকে ছিন্ন করতে, কিন্তু জনগণ থেকে আমাকে ছিন্ন করা যাবে না। কারণ আমার আকর্ষণে মানুষ আসে না, আকর্ষণ হলো আল্লাহর কোরআন। জনগণ ছিন্ন করা যাবে না। আমি তাফসীরের আগে যুগান্তর সাংবাদিককে অনুরোধ করব, আপনি অনুগ্রহ করে আপনি এই সংশোধনটি মেহেরবানি করে পাঠিয়ে দিন যে গতকাল যে কথা বলা হয়েছিল যে সরকারকে লাঠি পিটাইয়া দিল্লি পাঠায় কথা যে এটা আমি ভুল লিখেছি। মানুষ স্বীকার করলে কোনো অপরাধ নাই, অন্যায় নাই। আমরা আশা আগামীকালের যুগান্তরে আমরা দেখব যে আপনি ভুল স্বীকার করেছেন। এর দ্বারা যুগান্তরে মান কমবে না, মান বেড়ে যাবে। ভুল স্বীকার না করেন, আল্লাহ অভিশাপের জন্য প্রস্তুত থাকবে। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা বন্ধুগণ, কোরআন কারীম হচ্ছে বিশ্ব মানবতার সর্বশ্রেষ্ঠ হেদায়েতের কিতাব। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন গোটা মানব গোষ্ঠীর জন্য।
পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক কোরআন করেছেন। কোরআন কার বাণী? এই কোরআন যারা অনুসরণ করবে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন যারা অনুসরণ করবে, কোরআন মেনে চলবে, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কোরআনের আইন যারা মানবে, কোরআনের শাসন যারা মানবে, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তাবিজ লেখার পাঠান নাই। এই কোরআন শুধু চুমা খাওয়া, মাথায় লাগাবার জন্য, বুকে লাগাবার পাঠান নাই। কোরআন পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। মানুষেরা কোরআন পড়বে, কোরআন বুঝবে, আর কোরআনের বিধান অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র গড়বে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআন নাযিল হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম দিয়ে একটি সমাজ বিপ্লব করেছিলেন। কোরআন নাযিল এর উদ্দেশ্য আর রাসূল পাঠাবার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি আমার রাসূলকে দ্বীনে হক আর সত্যের বিধান সহকারে দুনিয়ায় পাঠিয়েছি। এই জন্য লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি আইয়ুবলিবাহু আলা সাইরিল আদিয়ান, যাতে করে মানব গোষ্ঠীর উপরে মানুষের তৈরি করা মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করে দেন। ইসলাম বিজয়ী করে দেওয়ার জন্য, কোরআনকে বিজয়ী ভূমিকা আনার জন্য আমি রাসূল পাঠিয়েছি, বিধান পাঠিয়েছি। সেই আল্লাহ পাক আমাদের জন্য এই কোরআন দিয়েছেন। পৃথিবীতে আইন বিধান মেনে চলার জন্য এই কোরআন শেষের ইহকাল পরকালের দিশা দেখায়। কোরআন যারা মানে তারাই শান্তি পায়, যারা মানে না তারাই অশান্তি মধ্যে বসবাস করে। আজকে আপনারা বলেন পৃথিবীতে সবচেয়ে অশান্তিতে কারা? মুসলমান। পৃথিবীতে সবচেয়ে অশান্তিতে কারা? তাহলে দাঁড়ায় যে কোরআন যাদের কাছে থাকবে, কোরআন যারা করবে, কোরআনের আইন কানুন যারা পড়বে, কোরআন যাদের বাড়িতে থাকবে, তারাই সবথেকে অবহেলিত, লাঞ্ছিত হবে। তাই হবে নাকি? না, তা হবে না। আল্লাহ পাক বলেছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী হে, এই কোরআন আমি অবতীর্ণ করেছি এজন্য নয় যে কোরআন আপনার ভাগ্যকে বিনষ্ট করে দেবে, বরং কোরআন এসেছে ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য। সুবহানাল্লাহ। সেই কোরআন থেকেই আমরা আলোচনা করেছি। গতকাল আলোচনা করেছিলাম সূরা আল বাকারা 255 নম্বর আয়াত। আয়াতটার নাম কি? আয়াতুল কুরসি। গতকাল তো আসুন আমার সাথে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক অক্ষরে 10 করে নেকি এখন আমাদের নামায় লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। গলা ছেড়ে দিয়ে সবাই পড়েন আমার সাথে। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু
تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم আয়াতুল কুরসি হচ্ছে কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত সুবহানাল্লাহ রাসূল বলেছেন আয়াতুল কুরসি হচ্ছে কোরআন কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত এবং আল্লাহ পাকের তাওহীদের ব্যাপারে সার্বভৌমত্বের ব্যাপারে এত বিস্তারিত অল্পের মধ্যে আর অন্য কোন আয়াতে ভাবে আসে নাই এই জন্য আয়াতুল কুরসি এত মর্যাদা কালকে হাদিস শোনাছিলাম বোধহয় আপনাদের মনে আছে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে একবার পড়বে তেলাওয়াত করবে কিয়ামতের দিন আল্লাহ পাক তার সম্পর্কে সিদ্ধান্ত নেবেন তাকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ ইচ্ছে করলো না আলহামদুলিল্লাহ বলবেন না তার অর্থ হলো এই আয়াতুল কুরসি যদি মানুষ পড়ে আর বোঝে আর ওই অনুযায়ী যদি আকীদা তৈরি হয় জীবন তৈরি হয় তার জীবন জান্নাতের জন্য তৈরি হয়ে যায় গতকাল আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা আমরা আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব আল্লাহ পাকের পরিচয় আল্লাহ পাক তিনি কে আমরা বলি আল্লাহ আমরা কি বলি বলেন সবাই কি বলি আমি অনেকবার আপনাদেরকে এই কথাটা বলেছি বোধহয় মনে আছে আল্লাহ এই উচ্চারণটা অনেকের হয় না কেউ বলে না আল্লাহ পাকের উচ্চারণটা হচ্ছে আল্লাহ পাকের নামের উচ্চারণ হচ্ছে আল্লাহ মুখটা গোল হয়ে যাবে বলেন আল্লাহ সুবহানাল্লাহ পৃথিবীতে বিভিন্ন জাতি তার স্রষ্টাকে তারা যাকে স্রষ্টা মনে করে বিভিন্ন নামে ডাকে কেউ বলে ভগবান কেউ বলে ঈশ্বর কেউ বলে পরমেশ্বর কেউ বলে বিধাতা কেউ বলে গড বিভিন্ন নামে লোকেরা এভাবে ডাকে তো ভগবান বললে তার প্রতিশব্দে স্ত্রীলিঙ্গে কি আসে বলেন ভগবতী ঈশ্বর স্ত্রীলিঙ্গে কি আসে ঈশ্বরী বিধাতা বললে তার স্ত্রীলিঙ্গে কি আসে বিধাত্রী গড এটার স্ত্রীলিঙ্গে কি হবে তো প্রত্যেকটি তারা ভাষায় আল্লাহকে ডাকে প্রত্যেকটি ভাষায় স্ত্রীলিঙ্গে প্রতিশব্দ আসে আল্লাহ এই স্ত্রীলিঙ্গে এর প্রতিশব্দে আরেকটি শব্দ কি গোটা বিশ্ব খুঁজে পাওয়া যাবে জোরে বলেন যাবে না এবং অন্য নামগুলি সন্ধি বিচ্ছেদ করলে অর্থই হবে না গড এটাকে যদি উল্টা হয় তাহলে কি হয়ে যাবে এবার দেখুন আল্লাহ এই নাম আল্লাহর পরিচয় কি যদি বলা হয় আল্লাহর পরিচয় কি শুধু আল্লাহ দিয়ে আল্লাহকে চেনা যাবে আল্লাহকে চেনা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। সুবহানাল্লাহ। এখন আল্লাহ যদি প্রথম একটা আলিফ ছেড়ে দেওয়া হয় তাহলে থাকবে কি লিল্লাহ। এই লিল্লাহ দিও কেউ যদি আল্লাহর পরিচয় পেতে চায় তাহলে পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে শুধু লিল্লাহ দিয়াও আল্লাহকে চেনার ব্যবস্থা করেছেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনের সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ পাকের। এখন লিল্লাহ থেকে একটা লাম ছেড়ে দেন, কি থাকবে? লাহু। এই লাহু দিও আল্লাহর পরিচয় পাওয়া যাবে না। কোরআন বলছে লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইউবসিতু রিজকা লিমান ইয়াশা। আকাশ জমিনের রিজকের চাবিকাঠি আল্লাহ পাকের কাছে। যারে খুশি তিনি পর্যাপ্ত রিজিক তিনি দান করেন। সুবহানাল্লাহ। এবার লাহুর লাম ছেড়ে দেন, থাকবে কি? এই একটি অক্ষর দিয়ে আল্লাহ পাকের চেনা যাবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তিনি হচ্ছেন মহাক্ষমাশীল, দয়াবান। আল্লাহর পরিচয় আল্লাহকে দিয়েই জানা যায়। আল্লাহর পরিচয় হচ্ছে তিনি এই আকাশ সৃষ্টি করেছেন, এই জমিন সৃষ্টি করেছেন, মানব থেকে সৃষ্টি করেছেন। আকাশের স্রষ্টাকে, জমিনের স্রষ্টাকে, মানুষের স্রষ্টাকে আল্লাহ পাক। দেখুন আল্লাহ পাক আকাশের স্রষ্টা, জমিনের স্রষ্টা, মানুষের স্রষ্টা। এই কথাকে ভুলিয়ে দেওয়ার জন্য, এই কথাটিকে ভুলিয়ে দেওয়ার জন্য আল্লাহকে অস্বীকার করছে এক শ্রেণীর লোকেরা। তারা বলছে there is no God, স্রষ্টা বলতে কেউ নাই, unseen is nothing। মাশাআল্লাহ। আমাদের মঞ্চে এই চট্টগ্রামের গৌরব বিএনপি কেন্দ্রীয় নেতা জনাব সালাউদ্দিন চৌধুরী সাহেব এসেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকে কোরআন বোঝার তৌফিক দান বলি আমি। আল্লাহ পাক কোরআনকে বোঝার জন্য, আল্লাহকে চেনার ব্যবস্থা করেছেন। ওরা বলছে কি unseen is nothing, যা দেখা যায় না সেটা কিছুই না, সেটা বিশ্বাস করি না। তো আল্লাহ যখন রং নাই, গন্ধ নাই, তাকে বিশ্বাস করি কেমনে? বলেন নাউযুবিল্লাহ। আরে ভাই তোমরা তো বহু জিনিস না দেখে বিশ্বাস করো। আপনারা কি বাতাস দেখেছেন? বিশ্বাস করেন কিনা? বিশ্বাস করেন কিনা? আপনারা কি থার দেখেছেন? বিশ্বাস করেন কিনা? ফুলের গন্ধ দেখেছেন কিন্তু বিশ্বাস করেন কিনা? মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্র্যাভিটেশন আপনারা চোখে দেখেছেন? বিশ্বাস করেন কিনা? অনেক জিনিস আছে যা আমরা চোখে দেখি না কিন্তু বিশ্বাস করি। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে এক নাস্তিকের বহস হবে। স্থান তারিখ নির্ধারণ করা হলো। ইমাম সাহেব করে আসলেন। নাস্তিক বলছে আমি আপনার সঙ্গে কোনো বিতর্কে যেতে চাই না, কারণ আপনি ওয়াদা করতে পারেন নাই নির্ধারিত সময় 3 ঘন্টা পরে এসেছেন। তিনি বললেন আমি কেন দেরি করলাম সেটা জিজ্ঞেস করবে। আচ্ছা বলেন কেন দেরি করেছেন? তিনি বললেন দেখো
এই জায়গায় আসার পথে একটা নদী বেঁধেছিল। তো আমি কি করে আমার পারাপারের কোনো বন্দোবস্ত ছিল না। এক পর্যায়ে হতাশ হয়ে গেলাম, আমার বোধহয় যাওয়াই হবে না। শেষ পর্যন্ত আমি দেখতে পেলাম হঠাৎ করে আমার পাশে একটা ফলের বীজ পড়লো। তা দিয়ে একটা গাছ অঙ্কুরিত হলো। দেখতে না গাছটা একটা পরিণত হয়ে গেল। কই থেকে করাতে সে গাছটা কেটে ফেলে দিল। ফটাফট কতগুলি বেরিয়ে আসলো। কোথা থেকে হাত কতগুলি লোহা এসে ঠাস করে বাইরে লেগে একটা কিস্তি হয়ে গেল। কিস্তিটা ভাবলো নদীতে, আমি লাফলাম, তাই পার হয়ে আসতে দেরি হলো। নাস্তিক বলছে আপনার সাথে আমি জানছিলাম যে আপনি বুদ্ধিমান মানুষ, কিন্তু যে শুনাইলেন আপনার স্ক্রু একটা টাইট আছে বলে মনে হয় না। আপনার সাথে আর কোনো বহস নয়। তিনি বললেন কেন? কয় বহস আপনি বলছেন যে এরকম একটা গাছ সারা হয়ে গেল সাথে বিনা মিস্ত্রিতে কাটলো, তারপরে এটা দিয়ে তক্তা হলো, লোহা আসলো, হাতুড়ি হলো, বিনা মিস্ত্রিতে কিস্তি হয়ে গেল। এটা পড়লো নদীতে, আর বিনা মাঝি পার হয়ে আসলে এটা কি আদৌ সম্ভব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন তোমার সাথে আমি কোনো কিতাব দিয়ে ঝগড়া করব না, কোন কিতাব আমি তোমার সাথে বহস করব না। এই দৃষ্টান্ত তোমার যথেষ্ট। একটা মিস্ত্রি ছাড়া যদি একটা কিস্তি তৈরি না হতে পারে, একটা গাছে তক্তা যদি না হতে পারে, এই বিশাল আকাশ, এই বিশাল জমিন, আর তোমার মতো এরকম একটা সুন্দর মানুষ বিনা মিস্ত্রিতে বিনা তৈরি হলো কেমনে? এক কথায় নাস্তিক বলছে আমার জীবনের ভুল ধরা পড়লো। নাস্তিক বলছে জীবনের ভুল ধরা পড়েছে, আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় কোরআন পাগল ভাই সব, মাহফিল কর্তৃপক্ষ আমাকে স্লিপ দিয়েছে। প্রচন্ড চাপ সৃষ্টি হচ্ছে চতুর্দিকের রাস্তায়, মানুষ বসার জায়গা পাচ্ছে না, দাঁড়ানোর জায়গা নাই। আমরা তো এই টেনে লম্বা করতে পারবো না, তবে আপনারা একটু চেপে বসতে ভালো হয়। আপনারা কি রাখবেন নাকি? তাহলে বসা অবস্থায় দাঁড়াবেন না মোটেই। বসা অবস্থায় সামনের দিকে একটু এসে যায় কিনা? তাহলে তাই করুন। দাঁড়াবেন কেউ বসা অবস্থায় সামনে চাপেন, আর দাঁড়ানো ভাইরা সুযোগ গ্রহণ করেন। জোরে জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আর পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দাঁড়াতে বলি নাই, মেহেরবানি করে বসুন, কান মন দিয়ে আল্লাহর পরিচয় শুনুন। কেবল হতভাগা কপাল পোড়া যারা তারাই নাস্তিক হতে পারে। ঠিক কিনা? আমি মনে করি না এই মাহফিলে কোনো নাস্তিক আসছে। আমি বিশ্বাস করি সকলে আল্লাহর বিশ্বাস করে। আলহামদুলিল্লাহ। কিন্তু কপাল পোড়ারা তারা বলে আল্লাহ নাই। এই ধরনের কপাল পোড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, মরছে। দেশের প্রধানমন্ত্রী বলেছেন জাতির অপূরণীয় ক্ষতি হলো। আমি বললাম অপূরণীয় ক্ষতি হয়নি, শয়তান কমছে। সে আগে বলেছে কি জানেন? মরার আগে বলেছে
আমার লাশ গোসল হবে না, দাফন হবে না। এইটারে মরার পরে তোমরা মেডিকেল কলেজে দিয়ে দিবা। তারা আমাদের ছেড়া করিয়া অপারেশন শিখবে। বেচারা বুঝতে পারছে যে মরার পর অবস্থাটা কি হবে। তো এদিকে কাটা ছেড়া যদি শেষ করে যায় সেই ভাবে না যায়। টাকা হলো বারমে ডিপ ফ্রিজের ভেতরে। কদিন পরে তার অন্তিম ইচ্ছে অনুযায়ী মেডিকেল কলেজে পাঠানো হলো। ছাত্র শিক্ষকরা যখন শুনেছে যে ওই লাশ আসতেছে, তারা রাস্তায় দাঁড়ায় বলছে আল্লাহ রাস্তে মাফ চাই, এইটারে এদিকে আনবেন না। কারণ জীবনে পাইছে যে আল্লাহ স্বীকার করে নাই। ওরে অপারেশন করে যা সে শুধুই মারবে না কেউ। এরপরে সলিমুল্লাহ মেডিকেল কলেজে নেওয়া হলো। তারাও একই কথা বলল। শেষ পর্যন্ত দুনিয়া নিজে রাখছে। এখন কোথায় জানি না। এখন লাশের অবস্থা এই হয়েছে যে রাস্তা যদি ভাড়ায় দেয় কুত্তাও খাবে না। কারণ এত বাসি লাশ আমাদের দেশের কুত্তা এত অভদ্র না যত বসাস খাবে। আল্লাহ মান্য কোন অস্বীকার করে আল্লাহ পাক এইভাবে শাস্তি দেন। আর এগুলোর নাম হলো বুদ্ধিজীবী। এগুলোর নাম কি? বুদ্ধিজীবী। আর বুদ্ধিজীবী এটা হচ্ছে জীবী মানে কি? পেশা। মৎস্য বিক্রি করে জীবিকা উপার্জন করে তাদের কি বলে? যারা চিকিৎসা শাস্ত্র এই দিয়ে যারা জীবিকা নির্বাহ করে তাদের কি বলা হয়? যারা আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তাদের কি বলা হয়? যারা কৃষি উৎপাদন করে জীবিকা নির্বাহ তাদের কি বলে? আর যারা বুদ্ধি বিক্রি করে ভারতের গোলামি করে তাদের কি বলে? এই কোরআন শরীফে কিন্তু কোথাও বুদ্ধির কথা নাই, সব আছে জ্ঞানের কথা। কোরআন শরীফে কি আছে? কোথাও কথা নাই, সব জ্ঞানের কথা। কোরআন শরীফে কথা আছে, হে আল্লাহ তুমি আমার বুদ্ধি বাড়ায় দাও। আছে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন শিখাইছেন, বলো রব্বি জিদনি ইলমা। পড়েন সবাই রব্বি জিদনি ইলমা। আয় আল্লাহ তুমি আমার বুদ্ধি বাড়াও নাকি? তুমি আমার কি বাড়াও? আমার জ্ঞান বাড়াও। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলছেন যাকে আমি জ্ঞান দান করছি তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। জ্ঞানের মর্যাদা বেশি। বুদ্ধি পৃথিবীতে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী হচ্ছে বুদ্ধিজীবীদের নেতা, বুদ্ধিজীবীদের সর্দার। তার নাম কি জানেন? শয়তান। বড় বুদ্ধিজীবীর নাম কি? শয়তান। দেখেন বুদ্ধি। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছিলেন ইলম। কি দিয়েছিলেন? ওয়া আল্লামা আদম আসমা কুল্লাহা। আমি আদমকে দিয়েছি জ্ঞান দান করেছি। শয়তান হলো বুদ্ধিজীবী। ও বুদ্ধিজীবী